এখানে আমাদের রোয়া করা দেখো হচ্ছে এখানে এই জমিটা এখানে প্রায় 1 বিঘার মতো আছে, এটা গাড়া হয়েছে। এপাশে আমাদের পাট কাটা হয়েছে, ওই যে এপাশে পাটের পিল, রাস্তার ধারে পাটের পিল দেওয়া হয়েছে। চলো পাটের পিলের কাছে কাছে গিয়ে দেখাই। গাইস এই যে পাটের পিলটা কেন দেওয়া হয়? পাটের পিলটা দেওয়া হয় যেন এই পাতাগুলো যে থাকে না, পাতাগুলো অনেকটা পড়ে যায়, এই জন্য পাটের পিলটা দেওয়া হয়। গাইস আর এটা হচ্ছে আমাদের হচ্ছে দোলা জমি মানে হচ্ছে যেখানে সারা বছরে জল থাকে প্রায়। দেখুন এখানে অনেকটা জল আছে, কারণ এইদিকে জলটা থাকে, এই বেশি সম্পূর্ণ জলটা আসে উপরের, এদিকে সম্পূর্ণ জলটা আসে। এই জলটা আসার কারণে এটাকে দোলা হয়। দোলা মানে কি বললামই তো, সারা বছর জল থাকে। এটার এখনও আলির পাশ কাটা হয়নি, এটা ঘাস মারা দেওয়া হয়েছে এটাতে। এরপরে আলির পাশ কাটা হবে, আলির পাশ কাটা হলে তারপরে এটা আমাদের রোয়া কাটা হবে। আর এইখানে আমাদের আরেকটা পাট ছিল, এক দুটো পাট আছে এখানে, এটা কাটা হয়েছে। সরি এটা কাটা হয়নি, এটা কাটা হয়নি। আর এই পাশে দেখতে হবে ওই যে এখানটায় আমাদের ওই পাটটা বাকি আছে কাটা। আর এখানে আর এই টুকরার পাটটা কাটা হয়েছে। আর এখানে আমাদের ঘরের পিছনে 2-3 টুকরা ছিল, এইগুলা গাড়া হয়েছে আমাদের। ঠিক আছে, এখন প্রায় বিকালের দিকে, সকাল থেকে যে রোদ দিয়েছিল রোদটা অনেক কমছে, কিন্তু এখন ওটা অনেক কম। তাই কয়েকদিন দেখো বৃষ্টিতে দেখো আমাদের পোটার অবস্থা পুরাই শেষ। এই জমিগুলোতে দেখছিলে আগে আমাদের কতটা পটল উঠছিল, কিন্তু এই টানা বৃষ্টিতে কিচ্ছু নাই। দেখো ওইখান থেকে শুরু করে সম্পূর্ণ জমি আমাদের এটা ছিল, একটা পটলও নাই এটাতে এখন, কারণ যা বৃষ্টি দিয়েছিল সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিল। এই পাশে আর একটা আছে, এটা পাশের দিকে বাড়ি, ওই জায়গাটার এখানে আছে পটল, এই পটলটা আছে। এই কাছে গিয়ে দেখাই, এই যে পটলটা দেখতে পাইতেছ গাইস, পটলটা আছে, কিন্তু তাও দেখো মাঝে মাঝে দেখো মারা গেছে। যেমন এই দিকটা দেখো পটলগুলো মারা গেছে, পটলের গাছগুলো ওই তুলনায় ফল নাই এখন, ফল হবে কি করে? যা টানা বৃষ্টি দিল, বৃষ্টির পরে এখন যা খরা দিছে করে থাকে। তাই এখন আমাদের এই জমিটাতে এখন চাষ করা হবে। লাউ গাড়া হয়েছে, লাউ গ্লাসে করে গাড়া হয়েছিল, সেই লাউ এখানে পোতানো হয়েছে। এই কটা 2 লাইন করা হয়েছে। এবার আর মানে এই যে উঁচা যে টিপিগুলো আছে না, এবারে উঁচা টিপি হবে না, সোজা আবার ওই যে এরকম করা এই মাটি যে আছে না, এই মাটিগুলোতে পরিষ্কার করে এই মাটিগুলো পরিষ্কার করে, যেমন এই গাছটা পরিষ্কার করার পরে এইটার গোড়ের মধ্যে করা হবে, এই যে এরকম করে লাউ করা হবে। দেখি লাউ করতে পারি, বটবডি আছে বটবডি করবো। এই পাশ থেকে 2 লাইন মাত্র গাড়া হয়েছে। আজকে মা কইছিল যে আজকে কিছুগুলো পরিষ্কার করার পরে বিকাল লাউয়ের বিচিগুলো খাইতে দিস। তাই চেহারা আজকে সারাদিনে যা রোদ দিছে বারোই নেই, রোদের মধ্যে বাড়ানোর মতো অবস্থা নেই। পাট কিন্তু আমরা নিজেরাই কাটছি, ঠিক আছে, আমরা মানুষকে দিয়ে পাট কাটাইনি, কারণ 1 বিঘা পাট কাটাইলে, ঠিক আছে, প্রায় 6 থেকে 7 হাজার টাকা নেয় কামলা বলে, মানে হাজিরা, যেটা মানে যেটাই ভাবো কামলা হাজিরা। তাই 6 হাজার টাকা দেওয়ার বদলে আমরা নিজেরাই 3 দিনে কাটছি। এখন পিল হইতেছে, পিলগুলো ঝাড়া হবে, পিল ঝাড়ার পরে জাগ দেওয়া হবে। এই আমাদের সামনেই ওই পাশে মানে বিল বলতে পারো, যে এই যে ওই যে বিলটা যে গেছে না, সম্পূর্ণ বিলটা, মানে যখন যেদিন পাট জায়গাতে যাবো না সেদিন দেখাবো, মানে সম্পূর্ণ যে বিলটা যে আছে না, সম্পূর্ণ বিলটার মাঝখান থেকে অল্প একটু জায়গা, অল্প একটু মানে এক পাশে দাম আছে, দাম মানে হচ্ছে ঘাসের জমির মতো একদম হয়ে গেছে, সম্পূর্ণটা হাঁটা যায়, সেটা হচ্ছে দাম। আর দামের এই পাশ থেকে এত কিছু বলবো এর পরের ভিডিওটাতে দেখাবো, সবগুলা আছে, পানা আছে, পানা দিয়ে জাগ দেওয়া হবে। জাগ দেওয়ার পরে 15-16 দিন বা তারও বেশি দিয়ে লাগতে পারে,
রোদ যা দিছে, জল যদি বেশি গরম হয় তাহলে 10 দিনেই প্রায় পাট হয়ে যায়। পাট হওয়ার পরে 10 দিনের মধ্যে আমাদের পাটটা ঝুলতে লাগে। অনেকেই ছোলা বুঝো না, ছোলা দেখাবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।